আমরা যেটি আজকে আলোচনা করব সেটি হচ্ছে কমন মিস্টেক্স কমন মিস্টেক্স ইন ইংলিশ ইউসেজ। তো বেসিক্যালি হচ্ছে যে আপনারা জানেন যে আমাদের এখানে বিসিএস, ব্যাংক জব সহ অন্যান্য সকল জবের প্রস্তুতির জন্য কোর্স করানো হয় অনলাইনে আমাদের ওয়েবসাইটে www.masbidi.org। এই ওয়েবসাইটটি হচ্ছে একটি মাল্টি ডাইমেনশনাল এবং মাল্টি ফাংশনাল একটা ওয়েবসাইট। আপনি যদি গুগলে যে লিখেন www.masbd.org, এটা সরাসরি চলে আসবে। ওয়েবসাইটের ফ্রন্ট পেজের গেট আপটা এরকম। একটা বিষয় কি, আমরা চাকচিক্য দিয়ে ভরে রাখিনি। চাকচিক্যের পিছনে কোনো পরিশ্রম করি নাই। আমরা হচ্ছে যে ফাইন্যান্সও করি নাই। আমরা একটা সিম্পল এডুকেশনাল সফটওয়্যার, যে সফটওয়্যার কিনা ওয়েবসাইট, যে ওয়েবসাইট কিনা আপনাকে আপনার একাডেমিক প্রবলেমগুলো সলভ করতে পারবে, এবং অ্যাজ ওয়েল অ্যাজ ফ্রিল্যান্সিং বা অনলাইন রিলেটেড ইস্যুগুলো এখানে রয়েছে, যেগুলো বাসায় বসে থেকে আপনি ইজিলি ট্রেনিং করতে পারবেন। আজকের আলোচনাটা হচ্ছে আমাদের কমন মিস্টেক্স নিয়ে। যারা বিসিএস এবং অল জব প্রিপারেশন সহ অন্যান্য সকল জবের প্রস্তুতি নিচ্ছেন, বা যারা স্পেশালি ইংলিশ শিখতে চান বাসায় বসে, যারা স্পেশালি ফোনেটিক্স শিখতে চান বাসায় বসে, তাদের জন্য আজকের এই ভিডিও। তো চলুন আমরা শুরু করি। প্রথমেই আমরা যে বিষয়টা বলবো সেটি হলো যে ফোনেটিক্সের বা ইংলিশ শেখার যে দরকার বা প্রয়োজনীয়তা, এটা সারা জীবনের জন্য প্রতিটি মানুষের জন্যই দরকার। কেন দরকার? এটি হচ্ছে একটা আইডেন্টিটি অফ পার্সোনালিটি। আপনার পার্সোনালিটিকে আইডেন্টিফাই করার জন্য এটা একটা মেজর টুলস হিসেবে আমাদের দেশে কাজ করে। আপনি যদি কারোর সাথে কথা বলছেন, সে যদি আপনার কথা না শুনে, আপনি স্বাভাবিকভাবে টোনটা চেঞ্জ করে আপনি যদি কারেক্ট ফোনেটিক্সে তার সাথে কথা বলেন, সে যেই হোক আপনার কথা শুনবে। আপনি কাউকে কথা শোনাতে যাচ্ছেন, সে শুনতে যাচ্ছে না, তার অ্যাটেনশন গ্রো করার জন্য কারেক্ট ফোনেটিক্সের ইংলিশ একটি মানে মহৌষধের মতো কাজ করে। তো আজকে যেহেতু আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে বাস করছি, এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে যদি আপনি আপনার এই কোনো কাজ এই মেশিনকে দিয়ে করাতে চান, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে কারেক্ট ফোনেটিক্স কিন্তু জানতে হবে। তো যাই হোক, অ্যাজ ওয়েল অ্যাজ মানে আমরা মানে সবার দিকেই চিন্তা করেই আজকের আলোচনা। এটা আমাদের ধারাবাহিক আলোচনা। আপনারা জানেন যে আমাদের একটা ভিডিও বুক আছে, যে ভিডিও বুকে আমরা যতগুলো ওয়ার্ড ব্যবহৃত হয় সেই সমস্ত ওয়ার্ডের কারেক্ট ফোনেটিক্সের এবং হচ্ছে কমন যে মিস্টেক্স গুলো আমরা বাংলাদেশিরা এবং হচ্ছে যারা আমরা স্টুডেন্ট রয়েছে ইংলিশের, আমরা যারা ভুল করি, সেই ভুলগুলোকে একসাথে করে একটি ভিডিও বুক প্রকাশিত হয়েছে, এবং এই ভিডিও বুকটি আপনারা অনলাইনে ইউজ করতে পারবেন। প্রাইস খুবই কম। এটি দিয়ে আপনারা আপনাদের একাডেমিক প্রবলেমগুলোর বা ইংলিশ রিলেটেড যে প্রবলেমগুলো রয়েছে, এই ভিডিও বুকটি মূলত মূলত হচ্ছে ইংলিশের কমন মিস্টেক্স এর উপরে। বাজারে অসংখ্য বই রয়েছে। এই সমস্ত বই অনেকেই কিনে, কেনার পরে 2 মাস পরে ওই বই আর খুঁজে পাওয়া যায় না। কিন্তু এটি যেহেতু অনলাইন, আপনাকে কখনো বহন করতে হবে না, আপনার মোবাইলের মধ্যে থেকে যাবে, আপনি যখন খুশি এটি শিখতে পারবেন, প্রতিদিন প্ল্যান করে শিখতে পারবেন। হ্যাঁ, এবং এখানে আমরা অনলাইন এক্সামের ব্যবস্থা রয়েছে, মানে ধারাবাহিকভাবে বাসায় বসে থেকে কম খরচে শেখার জন্য এর থেকে ভালো টুলস আর আজকের যুগে নাই। এবং এখনো যদি আপনি ওই ব্যাকডেটেড চিন্তা নিয়ে বসে থাকেন যে একটা টিচার আসবে, বাসায় এসে পড়াবে, তার কাছে শিখবো ইত্যাদি, এই ধরনের ধারণাগুলো বা কনসেপ্টগুলো একদমই অবসলিউট, চলে না এখন। তো তাহলে আমরা চলেন শুরু করি। আমরা প্রথমে চলে যাচ্ছি আমাদের ক্লাসে। আমাদের ক্লাসের যে আহ, ইটা রয়েছে, আমরা সেই জায়গায় যাই। আমাদের যে ব্ল্যাকবোর্ডটা ডিজিটাল বোর্ড, আপনারা দেখতে পাচ্ছেন এখন ডিজিটাল বোর্ড দেখা যাচ্ছে। তো এই ডিজিটাল বোর্ডে আমরা শিখবো। আজকে আমরা কি শিখবো? একটা খুব কমন এবং ইজি একটা মিস্টেক্স আমরা করি, সবাই করি। হ্যাঁ, সবাই করি, আমরা অলমোস্ট সবাই করি। মানে 98% লোকের ক্ষেত্রে আপনি এই ধারণাটা পাবেন। 2% লোক রয়েছে যারা কারেক্ট ইংলিশ লিখে। আপনি অফিসে যদি এমপ্লয় হন কোনো অফিসের, আপনি যদি কোনো ড্রাফটিং কাজ থাকে, চিঠি লেখার কাজ থাকে, আর আপনি যদি ভুল চিঠি লিখেন, আপনার বয়সের কারণে, আপনার পজিশনের কারণে আপনার সুপিরিয়র আপনাকে লজ্জা করে হলে বলবে না, কেটে দিয়ে কারেকশন চাইবে। কিন্তু লজ্জা করে হলে আপনাকে মুখের উপরে বলবে না। কিন্তু আপনার তো লজ্জা থাকা উচিত যে আমি আজ মানে আমি একটা ড্রাফট করলাম, সেই ড্রাফটটা আমার সুপিরিয়র আমি ভুল ধরবে, কেটে দিবে, সে চেঞ্জ করে দিতে পারে। আপনি যে ল্যাঙ্গুয়েজ লিখেছেন তার থেকে সে স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারে, দ্যাটস নট দ্য ইস্যু। ইস্যু হচ্ছে যে কেটে দিল, রং ইংলিশ লিখেছেন সেই জন্য কেটে দিল। এতে আপনার আপনার মান সম্মানে লাগা উচিত। আপনাকে কেউ বলার আগে আপনি কেন সতর্ক হচ্ছেন না? আর এই কাজগুলো শেখার জন্য কি খুব জটিল কিছু? একটা সময় ছিল তখন প্রবলেম ছিল, এখন তো কোনো প্রবলেমই নাই, এখন আপনি চাইলেই পারেন। আজকের যুগে এডুকেশন হচ্ছে পার্সোনালাইজড এডুকেশন। ইনস্টিটিউশন এডুকেশনের কনসেপ্ট ভুলে যেতে হবে। আমরা যে ব্যাকডেটেড এডুকেশন থেকে আসছি, সেই এডুকেশন প্রসিডিউর আগামীতে চলবে না। লিখে রাখেন, এটা চলবে না। উইদিন 5 to 3 ইয়ার্স এর ভিতরে হোল সিস্টেম উইল বি চেঞ্জড। হ্যাঁ, আই কান্ট ইমাজিন যে হোয়াট ইজ গোয়িং টু বি হ্যাপেন।
আপনি যদি খবর না রাখেন আইটি সেক্টরের ডেভেলপমেন্টের, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ডেভেলপমেন্টের, আপনি অনেক পিছনে আছেন। এবং একটা সময় পরে আপনি না পারবেন চাকরি করতে, না পারবেন কোনো কিছু করতে, কোথাও কিছু করতে পারবেন না। কারণ আমরা এই যুগের দিকে যেতে যাচ্ছি। এখন কোশ্চেন হচ্ছে যে আমরা যারা শিখতে পারি না, শিখতে পারেন না কেন? প্রবলেম কোথায় আপনার? টাকার সমস্যা তো না। তো টাকার সমস্যা না হলে কি সময়ের সমস্যা? সময়ের সমস্যা না, প্রতিদিন 10 মিনিট হলে তো আনাপ। শেখার জন্য প্রতিদিন 10 মিনিটস ইজ আনাপ। যাই হোক, এটা অন্য কোনো এক সময় আলোচনা করব। তবে একটা জিনিস বলি, আমাদের যে যত রকমের সিস্টেম রয়েছে এডুকেশনাল, তার থেকে সব থেকে মোস্ট পাওয়ারফুল সিস্টেম হচ্ছে পার্সোনাল এডুকেশন সিস্টেম। এবং এটির জন্য গুগল ইজ দ্য বেস্ট, ওয়েবসাইট ইজ দ্য বেস্ট, এবং হচ্ছে ইউটিউব চ্যানেল সহ অন্যান্যগুলো। তবে একটা জিনিস বলি, ইউটিউব চ্যানেলে অনেক কন্টেন্ট পাবেন, হাজার হাজার কোটি কোটি কন্টেন্ট। এই সমস্ত কন্টেন্ট দেখে আপনি পাগল হয়ে যাবেন। সুতরাং পাগল যেন না হন, কারণ কোনো কন্টেন্টের ধারাবাহিক নাই, আপনি গিয়ে ধারাবাহিক বেশি শেখাবেন না ফ্রিতে। সো আপনাকে ইউ হ্যাভ টু পে সামথিং অ্যান্ড ইউ উইল রিসিভ সামথিং। লেটস স্টার্ট। আমাদের এই কোর্সটা হচ্ছে ভিডিও বুকের উপরে। যে ভিডিও বুকটা আমাদের রয়েছে কমন মিস্টেক্স ইন ইংলিশ আছে, যেটা যে কেউ যে কোনো জায়গা থেকে বাংলাদেশে পার্চেস করতে পারে, গোটা ওয়ার্ল্ডের সবার জন্য উন্মুক্ত। টোটাল ডিসকাশন কিন্তু ইন ইংলিশ। আমরা বাংলা ভাষাভাষীদের জন্য আলাদা করে এটাকে ডিজাইন করেছি, যাতে করে বাংলা ভাষাভাষীরা বাংলায় বুঝতে পারে জিনিসটা। তো প্রথমে আজকে আমরা যেটা শিখবো সেটি হচ্ছে আমাদের আমাদের হচ্ছে কি ইউজ, এটা হচ্ছে যে অ্যালাউ টু, অ্যালাউ প্লাস টু। হ্যাঁ, এটি হচ্ছে আজকে আমাদের শেখার বিষয়। এটি বেসিক্যালি জিনিসটা কি সেটা আমরা আগে চলেন বুঝি। আমরা কাউকে যদি অনুমতি দিতে চাই কোনো একটা ইস্যুতে, তাহলে আমরা কি লিখি? আমরা লিখি হচ্ছে অ্যালাউ, ও এ ডাবল এল ও ডাব্লু, তাই না? এ ডাবল এল ও ডাব্লু, এটি আমরা লিখি অ্যালাউ। এই অ্যালাউ এর মধ্যে আমরা কি ভুল করি চলেন? আপনি তো মনে করছেন যে আপনি ইংলিশের পণ্ডিত, বাংলার বট গাছ আর ইংলিশের তাল গাছ, তাই না? তো এর মধ্যে আমরা কি ধরনের মিস্টেক গুলো করি? আমাদের টিচাররা, আমাদের অফিসের কালিগরা সহ অন্যান্য যারা আছি আমরা, এবং আপনার যদি কোনো কিডস থাকে তাকেও আপনি শেখাতে পারবেন। এটি খুব সিম্পল। নিজে শিখুন, অন্যকে শেখান। এটা লাভ কি হবে? লাভ হচ্ছে আপনার ব্রেন সবসময় ওয়ার্কেবল থাকবে, আপনি সবসময় জীবন্ত থাকবেন। যেদিন কি আপনি পড়াশোনা বা নতুন কিছু শেখা ছেড়ে দিবেন, সেদিন আপনি ডেড, মনে রাখেন এটা। যেই দিন আপনি নতুন কিছু শেখা ছেড়ে দিবেন, সেই দিন আপনি ডেড। আপনাকে প্রতিদিন নতুন কিছু শিখতে হবে। যদি রান্না নিয়ে ইন্টারেস্ট থাকে, রান্না শিখেন। আর ল্যাঙ্গুয়েজ তো সবার জন্য দরকার। তো যাই হোক, অ্যালো, অ্যালোর সাথে আমরা একটা শব্দ যোগ করি, যেটাকে আমরা বলি হচ্ছে অ্যালো প্লাস টু। দ্যাট ইজ আমরা বলি, এটাকে বলি আমরা ইনফিনিটিভ। ইনফিনিটিভ, হোয়াট ইজ ইনফিনিটিভ? ইনফিনিটিভ কাকে বলে এটা আমাদের জানা দরকার। তাহলে হোয়াট ইজ ইনফিনিটিভ? ইনফিনিটিভ, হোয়াট ইজ ইনফিনিটিভ? ইনফিনিটিভ হচ্ছে যে বেস ফর্ম অফ ভার্ব। বেস ফর্ম অফ ভার্ব, একে বেস ফর্ম অফ ভার্ব প্লাস হচ্ছে আহ, মানে টু প্লাস বেস ফর্ম অফ ভার্ব, টু প্লাস বেস ফর্ম অফ ভার্ব, এটি হচ্ছে ইনফিনিটিভ। মানে হলো একটা ভার্বের প্রেজেন্ট ফর্ম কি? ধরেন আমরা যদি লিখি যে ওয়ার্ক, ওয়ার্ক হচ্ছে প্রেজেন্ট ফর্ম, তাহলে আমরা যদি এর আগে টু বসায় দিই, টু ওয়ার্ক। হ্যাঁ, এর এর বাংলা কি? এর বাংলা হচ্ছে কাজ করতে বা করার। হ্যাঁ, কাজ করতে টু দিয়ে যখনই আপনি কোনো শব্দের সাথে বেস ফর্মের সাথে যুক্ত করবেন, তখনই আপনি হচ্ছে করতে বা করার এটা ধরবেন। টু গো মানে যেতে বা যাওয়ার। হ্যাঁ, এরকম করে টু প্লে খেলতে বা খেলার, টু রাইট লিখতে বা লিখার, টু ড্রিম স্বপ্ন দেখতে বা দেখার। হ্যাঁ, দেখার। এরকম এইরকম ভাবে এগুলোকে শিখতে হবে। এখন আপনি যতগুলো ওয়ার্ড জানেন, সেই সমস্ত ওয়ার্ডের বেস ফর্মের সাথে যদি টু লাগাই দেন, তাহলে এরকম মিনিং চলে আসবে। যেমন ধরেন আমি হচ্ছে ঢাকা যেতে চাই, তাহলে আই ওয়ান্ট টু গো টু ঢাকা। আমি ইন্ডিয়া যেতে চাই, আই ওয়ান্ট টু গো টু ইন্ডিয়া। এখন কোশ্চিন হচ্ছে যে আমাদের আলোচনার বিষয় হচ্ছে, এটা হলো ইনফিনিটিভ বললাম। এখন আসলে আমরা আলোচনায় ফিরে আসি। অ্যালাউ টু, অ্যালাউ টু হচ্ছে যে কাউকে আপনি কোনো কিছুর পারমিশন দিবেন। যেমন বলেন যে আপনি কি আপনার বাসায় স্মোকিং অ্যালাউ করেন? এটা যদি আপনার মানে সেন্টেন্স হয়, বাংলা বাক্য, আমাকে এটা যদি আপনি বলতে চান, তাহলে উইল ইউ উইল ইউ অ্যালাউ টু স্মোক অ্যাট ইউর হোম? তাহলে এই জায়গাটায় একটা জিনিস কিন্তু খুব ক্লিয়ার, যে অ্যালাউ এর পরে আপনি টু অটোমেটিক্যালি ইউজ করছেন, কিন্তু কোন জায়গাটায় আপনি ভুল করতেছেন সেই জায়গাটা আমরা একটু দেখি। যে যেমন ধরেন আই, এরকম আমরা বলে থাকি ইনকারেক্ট কি, আই অ্যালাউড। হ্যাঁ, অ্যালাউড, ALLOWED, আই অ্যালাউড। হ্যাঁ, আই অ্যালাউড হিম গো, আমি তাকে যেতে দিয়েছিলাম। বলেন তো এটার ভুল কোথায় আছে? আমরা অসংখ্য উদাহরণ আছে এরকম, অহরহ এই সেন্টেন্সটা লিখি, বাট দিস ইজ ইনকারেক্ট, দিস ইজ ইনকারেক্ট, ইউ ক্যানট রাইট দিস। সো হোয়াট ইজ দ্য কারেক্ট ফর্ম? কারেক্ট ফর্ম আপনাকে মনে রাখতে হবে, অ্যালাউ এর পরে সবসময় ইনফিনিটিভ টু বসবেই বসবেই বসবেই। কি বললাম?
অ্যালাউ, অ্যালাউ কখনো সিঙ্গেল এরকম করে ব্যবহার হতে পারে না। কি করতে হবে? অ্যালাউ এর পরে অবশ্যই একটা ইনফিনিটিভ ইউজ করতে হবে। তাহলে আমরা এটাকে দুই ভাবে ব্যবহার করতে পারি। ইনফিনিটিভ হিসেবে ব্যবহার করতে গেলে অ্যালাউ প্লাস টু। আবার হচ্ছে আহ, তো এখন হচ্ছে যে আহ, এই যখনই আপনি এই শব্দটা কোনো সেন্টেন্সে ব্যবহার করবেন, কোনো বাক্যে ব্যবহার করবেন, তখন আপনাকে মনে রাখতে হবে অ্যালাউ এর পরে অবশ্যই আমি একটা টু ইউজ করব, তার মানে অ্যালাউ প্লাস টু। আর তাহলে এইটার কি বাংলা মানে কি দাঁড়ায়? আই অ্যালাউড হিম টু, এটাকে কারেক্ট করে লিখলে হবে আই হিম টু গো। এই যে টু, টু ব্যবহার করলেন, এইটুকু হয়ে গেল ইনফিনিটিভ। সেই জন্য আমরা বলছি অ্যালাউ এর পরে টু ব্যবহার করতে হবে অথবা ইনফিনিটিভ ব্যবহার করতে হবে। বুঝতে পারছেন কি? তো আশা করছি এটি এই কনসেপ্ট আপনারা ক্লিয়ার হচ্ছে। যেমন ধরেন আমরা আমি তাকে খেলতে দিয়েছিলাম, তাহলে আমি যদি লিখি এরকম আই হিম প্লে, এরকম অসংখ্য ইংলিশ শুনবেন, কিন্তু এটা অ্যাকচুয়ালি হবে অ্যালাউড, আই অ্যালাউড হিম টু প্লে। আমাদের এই ভিডিও বুকটাতে এরকম অসংখ্য কোটি কোটি উদাহরণ দেওয়া আছে যেগুলো আমরা ভুল করি। আপনি প্রতিদিন 3 মিনিট, 4 মিনিট, 5 মিনিট করে নিয়ে একটা লেসন শিখে সেটা আপনি নিজে শিখতে পারেন, অন্যকে শেখাতে পারেন। মনে রাখেন যে প্রতিদিন নতুন কিছু শেখা এবং শেখানো, এটি আপনার হ্যাবিটে পরিণত হওয়া উচিত, আপনার সুস্থতার জন্য, আপনার মস্তিষ্কের সুস্থতার জন্য, আপনার মেমোরি সার্ভ রাখার জন্য। আপনি কোনো কিছু ভুলে যান, এই এক জায়গায় চাবি রাখছেন আরেক জায়গায় খুঁজতেছেন, এই ধরনের প্রবলেম যেগুলো, সেগুলো কিন্তু এখান থেকে তৈরি হয়। আপনি ব্রেনকে ট্রেন আপ করেন না, ব্রেইন মাসল গুলো ইনঅ্যাক্টিভ হয়ে যায়। সো এটা ব্রেইন আর কাজ করে না। যখনই আপনি নতুন কিছু শিখবেন, প্রতিদিন নতুন কিছু শেখার আগ্রহ থাকবে, তখন আপনার ব্রেন ওয়ার্কেবল থাকবে, নিউরাল কানেকশন অ্যাক্টিভেটেড থাকবে, সো আপনি ওগুলো তখন মনে রাখতে পারবেন। আর আদারওয়াইজ এগুলো দিনে দিনে এমন একটা অবস্থায় যাবে যে আপনার মানুষের নাম পর্যন্ত ভুলে যাবেন, আপনি কোথায় কি রাখছেন, কত টাকা রাখছেন ইত্যাদি সবকিছু মনে থাকবে না। সেই জন্য নিয়ম হচ্ছে, উপরআল্লাহ এই জন্যই বলেছে যে রিড, এই শব্দটা দিয়ে প্রথমে কোরআন নাজিল হয়েছিল, যে ইকরা বিস্মে রব্বিকাল্লাযী খালাক। কেন বলা হয়েছিল? কারণ মানুষের যদি পড়ে সে সুস্থ থাকবে, মানুষ যদি কাজ করে সে সুস্থ থাকবে। অলস ব্যক্তিকে কেউ কখনো পছন্দও করে না। কোনো ল্যাঙ্গুয়েজ শিখা এটি একটা আনন্দের পার্ট হিসেবে নিতে হবে। আপনার বাসায় 10 মিনিট ভিডিও দেখে ফেসবুকে স্ক্রলিং করে কোনো লাভ নাই। আপনি যখন ফেসবুকে স্ক্রলিং করছেন, আপনি ফেসবুককে টাকা দিচ্ছেন, এটা কি আপনি জানেন? তাহলে কেন অযথা আপনি এটা করতে যাবেন? আপনার কোনো কিছু মেসেজ দেওয়া দরকার, মেসেজ দিলেন। দেন আপনার 5 মিনিট 10 মিনিট সময় নিয়ে আপনি কোনো কিছু লার্ন করেন, এবং এই লার্নিংটা আপনার কিডসের মধ্যে ছড়ায় দেন, তারা শিখুক। এগুলো তো সিম্পল। এইরকম করে আমরা এই যে এটা যে আলোচনা করছিলাম, এই অ্যালাউড দিয়ে আমরা এরকম কোটি কোটি বাক্য তৈরি করতে পারি। হ্যাঁ, আমি যেন বলি যে আমি আমার সন্তানকে স্কুলে যেতে দিয়েছিলাম, তাহলে আমরা এটা কিভাবে লিখবো? আমি আমার সন্তানকে স্কুলে যেতে দিয়েছিলাম, বাংলাটা যদি এটা হয়, তাহলে আমরা যদি অ্যালাউ দিয়ে ব্যবহার করতে চাই এটাকে, তাই আই অ্যালাউড মাই কিডস টু গো টু স্কুল। এগুলো আপনি ইউজ করতেই পারেন, বিশেষ করে যারা ফরেন ট্যুর করেন, যারা বিভিন্ন নিজের পার্সোনালিটিকে ইমপ্রুভ করতে চান, যারা চান যে কথা বলার সময় আপনাকে মানুষ রেসপেক্ট করুক, তাদের জন্য কারেক্ট ইংলিশ বলা উইথ কারেক্ট প্রনাউন্সিয়েশন ইজ ম্যান্ডেটরি। ক্যানট ইমাজিন যে আপনি কত ভুল বলতেছেন, এই ভুলগুলো বলার ফলে মানুষ আপনাকে রেসপেক্ট করে না, আপনার ইংলিশ শুনতেও চায় না, আপনার কথাও শুনতে চায় না। রিয়েলি এটা, আপনি কারেক্ট ইংলিশ শিখে আপনি মানুষের সাথে কথা বলেন, দেখেন মানুষ আপনাকে কিভাবে রেসপেক্ট করে। আমাদের দেশে আমরা 98% লোক এই ধারার মধ্যে আছি, আমরা নিজেরা ভুল ইংলিশ শিখেছি, ফরেন ইংলিশ বুঝি না। আমরা কথা বললে ফরেনাররা বোঝে না, ফরেনার কথা বললে আমরা বুঝি না, এই জন্য আজকে আমাদের এই অবস্থা। এদিক দিয়ে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া কিন্তু অনেক অ্যাডভান্স। ওদের বাচ্চারা যেই পরিমাণ ইন্টারন্যাশনাল ফনেটিক্সে কথা বলে, আমাদের দেশের ইংলিশ ভার্সনের স্টুডেন্টরা ওইভাবে কথা বলতে পারে না, বাংলা ভার্সনের স্টুডেন্টরা ওইভাবে কথা বলতে পারে না। কারণ কি? কারণ আমাদের দেশের যে টিচাররা রয়েছে ইংলিশ ভার্সনে শেখায় বা ইংলিশ মিডিয়ামে পড়ায়, এরা নিজেদের ফোনেটিক্সে ডেভেলপ। দ্যাটস ওয়াই হচ্ছে এই ইফেক্টটা বাচ্চাদের উপর যা পড়ে। সুতরাং আপনি আপনার কিডসকে কি চাচ্ছেন সেটি নিজে ডিফাইন করেন। আজকের দিনে আপনাকে গ্লোবালি চিন্তা করতে হবে। আপনি আপনার শহর সিটিকে কেন্দ্রিক চিন্তা করলে চলবে না, কারণ আগামী বিশ্ব অনেক কঠিন। টুডে ইজ ডিফিকাল্ট, টুমরো ইজ মোর ডিফিকাল্ট। এটা মনে রাখেন, টুডে ইজ ডিফিকাল্ট, টুমরো ইজ মোর ডিফিকাল্ট। সো ইন দিস এনভায়রনমেন্ট আপনি যদি নিজেকে সতেজ রাখতে চান, স্মার্ট রাখতে চান, সার্ভাইভ করতে চান, আপনাকে প্রতিদিন নতুন করে কিছু শিখতে হবে, এবং এই শেখাটা আপনার সন্তানদের মধ্যে ছড়াই দিতে হবে।
অ্যান্ড ইউ হ্যাভ টু প্র্যাকটিস। এবং প্র্যাকটিস করার জন্য অনলাইনে ভালো প্ল্যাটফর্ম হচ্ছে আমাদের এই ওয়েবসাইটটা, নাম হচ্ছে www.massbd.org। এইখানে আপনি কোর্সগুলো পেয়ে যাবেন। আপনার ইংলিশ রিলেটেড, আইএলটিএস রিলেটেড যে কোনো প্রবলেমের জন্য আপনি আমাকে নক করতে পারেন। আশা করছি বুঝতে পেরেছেন। আর প্রতিদিন নতুন কিছু শেখার জন্য আমাদের ওয়েবসাইট এবং আমাদের ইউটিউব চ্যানেলের সাথে সংযুক্ত থাকুন। থ্যাংক ইউ সো মাচ। আমরা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে আপনি নিজে লাইক, কমেন্ট, শেয়ার করেন এবং অন্যদেরকে মানে ইনফরমেশনটা দিয়ে সহায়তা করেন যাদের এটা আসলে রিয়েলি দরকার।